আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 52টি পদে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি 28/1/2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এই সার্কুলার আবেদন করা যাবে। এই ভিডিওতে সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন। দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিম্নবর্ণিত অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নিয়োগ করা হবে 52 জন। 20তম গ্রেডের চাকরি। এখানে বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনারা যে কোনো বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীদের এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে dpsc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তি সহ আপনারা যারা অন্যান্য সার্কুলারে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে 29/1/2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদন করতে পারবেন 27/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। যে সকল প্রার্থীরা আবেদন করবেন এই সময়সীমার ভিতরে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর 300x300 পিক্সেলের একটি ছবি, 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর স্ক্যান করে আপলোড দিয়ে আবেদন সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা এবং মোট 56 টাকা পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি পরিশোধ করার সময় টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে SMS কিভাবে লিখবেন এ সংক্রান্ত বিষয় দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এই বিষয়টি এখান থেকে দেখে নেবেন। এখানে যে নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে অন্যান্য তথ্য আবেদন করার পূর্বে বিস্তারিতভাবে পড়ে তারপরে আবেদন করবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।